দেশের মূল ভূখণ্ডের সঙ্গে দ্বীপ জেলা ভোলাকে সড়কপথে যুক্ত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার প্রধানমন্ত্রী কার্যালয়ে এক সভায় রহমতপুর, হিজলা, মেহেন্দিগঞ্জ, ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি প্রকল্পটি দ্রুত এগিয়ে নেওয়ার নির্দেশও দিয়েছেন সরকার প্রধান। এদিকে সরকারের এমন সিদ্ধান্তে উচ্ছ্বসিত ভোলাবাসী। বিষয়টি নিয়ে আরও জানবো। আমাদের সঙ্গে ভোলা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অচিন্ত মজুমদার এবং অতিথি হিসেবে যুক্ত হচ্ছেন সড়ক পরিবহন বিশেষজ্ঞ ডক্টর এস.এম. সালেহ উদ্দিন। দুজনকে পেয়েছি সম্ভবত। অচিন্ত মজুমদার এবং এস.এম. সালেহ উদ্দিন, আপনাদের দুজনকে স্বাগত জানাই। অচিন্ত মজুমদারের কাছ থেকে শুনি, যে সিদ্ধান্ত আজকে প্রধানমন্ত্রী তারেক রহমান নিলেন, নির্দেশ দিলেন মহাসড়ক নির্মাণের, সেটা শুনে ভোলাবাসীর প্রতিক্রিয়া শুনতে চাই আপনার মাধ্যমে ব্যাকগ্রাউন্ডটা একটু জানতে চাই, যে অনেক বছর ধরে কিন্তু এই আন্দোলন চলছিল। জি জুয়েল, আপনি যেমনটা বলছিলেন, আসলে এই যে ভোলা বরিশাল সেতু, অর্থাৎ যে ভোলাকে মূল ভূখণ্ডের সাথে সংযুক্ত করার যে ঘোষণা প্রধানমন্ত্রী দিয়েছেন, তারপর থেকেই কিন্তু ভোলার মানুষের মধ্যে একটি আনন্দ বিরাজ করছে। আমরা দেখেছি অনেককেই এই বিষয়টি নিয়ে আলোচনা করছে এবং চায়ের টেবিল থেকে সব জায়গাতেই কিন্তু এখন এই একটাই আলোচনা যে ব্রিজ হবে এবং কিভাবে হবে, কত তাড়াতাড়ি হবে। তারা চাচ্ছে যে তারা এই ব্রিজের যে ঘোষণা দিয়েছে প্রধানমন্ত্রী, সেই ব্রিজের কাজটি যত দ্রুত শুরু হয় এইটাই কিন্তু চাচ্ছে। তো এই যে বিষয়টি হচ্ছে যে এই ভোলা বরিশাল ব্রিজের জন্য কিন্তু দীর্ঘদিন আন্দোলন চলছিল এবং সেই আন্দোলনে কিন্তু অনেকেই শরিক হয়েছেন। তো আমরা যদি এখন একটু কথা বলি, আমাদের এখানকার কিছু আন্দোলনকারী রয়েছে যারা কিনা সম্মুখ সারিতে ছিলেন। এমন একজন যে মীর মোশারেফ অমি রয়েছেন, আমরা তার সাথে কথা বলবো। তিনি আমাদের আসলে জানাবেন যে তাদের এই আন্দোলনের ফলশ্রুতি স্বরূপ যে এই ভোলা বরিশাল ব্রিজের ঘোষণা দিয়েছে সেই বিষয়টি সম্পর্কে, আসলে যে এই ব্রিজের ঘোষণায় আপনারা আসলে কেমন উচ্ছ্বাসিত এবং আনন্দিত, এবং আপনাদের পরবর্তী পদক্ষেপ কী? ভোলাবাসীর দীর্ঘদিনের এই যে দাবি ছিল যে ভোলাকে মূল ভূখণ্ডের সাথে সংযুক্ত করা, তো আমরা এই সংযুক্তটা চেয়েছিলাম যে ভোলা বরিশাল সেতুর মাধ্যমে হোক। এবং আমরা ভোলাবাসী কমিটির মাধ্যমে ভোলা জেলার সকল রাজনৈতিক এবং সামাজিক সংগঠন আমরা মিলে এইটারে আমরা চেষ্টা করেছি যে ভোলা বরিশাল সেতুর মাধ্যমে সংযোগ হোক। তো আমরা গতকালকে দেখলাম এবং আজকেই মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমরা অভিনন্দন জানাই। তিনি আমাদেরকে দ্রুত আমাদের সংযোগ করে দেওয়ার জন্য যে হিজলা, মেহেন্দিগঞ্জের সাথে রহমতপুরের সাথে যে সংযোগ, দ্রুততম সড়ক সংযোগ করে দিয়েছেন আমাদেরকে। এবং আমরা চাই এই সড়ক সংযোগটা সেতু হয়তো আমাদের সেতু হয়তো 5-7 বছর আগে সময় লাগবে, আরও 7-8 বছর, কিন্তু খুব দ্রুততম সময়ের মধ্যে আমরা যাতে ঢাকা এবং বরিশালে যাতায়াত করতে পারি হিজলা, মেহেন্দিগঞ্জ এবং রহমতপুর এই সংযোগ মহাসড়কের মাধ্যমে। এবং এখানে আমরা যতটুকু জেনেছি 3টা ছোট ছোট সেতুর মাধ্যমে এই সংযোগ করা হবে। আমরা চাই খুব দ্রুততম সময়ের মধ্যে, আগামী 1-2 বছরের মধ্যে যাতে এই সংযোগ সড়ক হয়। এবং আমরা অনেক উচ্ছ্বসিত ভোলাবাসী, একই সাথে আমরা দাবি করি আমাদের ভোলা বরিশাল সেতুও যেন হয়। ধন্যবাদ আপনাকে। যে আরেকজনের সাথে কথা বলবো, আকিল, আপনি যদি বলতেন যে আপনাদের আন্দোলনের পরে এখন কি অবস্থা এবং আপনারা আসলে কেমন লাগছে আপনাদের পরবর্তী? জি ধন্যবাদ। প্রথমে হচ্ছে যে আমি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে ধন্যবাদ জানাই এবং আমাদের এক আসনের এমপি, বর্তমানে মন্ত্রী ব্যারিস্টার আমদানি রহমান পার্থ ভাইকে ধন্যবাদ জানাই। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। তাদের এই প্রচেষ্টায় হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী একটা মহাসড়কের একটা ব্যবস্থা করে দিয়েছেন, একটা পাশ হয়েছে, আমরা আজকে শুনেছি এবং অনলাইনে দেখেছি, নিউজেও দেখেছি যে হিজলা, রহমতপুর, তারপর হচ্ছে মেহেন্দিগঞ্জ দিয়ে যে মহাসড়ক হবে। আমরা আসলে ব্যক্তিগতভাবে আমি ততটাও খুশি না, কারণ হচ্ছে যে আমরা ভোলা বরিশাল সেতু চাই। আমরা চাই যে এদিক দিয়ে হচ্ছে যে দুর্ভোগগুলো হচ্ছে যে সৃষ্টি হচ্ছে তা যত তাড়াতাড়ি সম্ভব হচ্ছে যে নিরসন হোক। এবং মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ যে তিনি একটা ব্যবস্থা অল্টারনেটিভ করে দিয়েছেন। আশা করি তার জন্য হচ্ছে যে আমাদের ভোলার যে কৃষি এবং যে ভোলা যে যাতায়াতের সমস্যা এবং ভোলার বিভিন্ন এই রুটের কারণ হচ্ছে ভোলায় কর্মসংস্থান বিভিন্ন সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। এবং ভোলার যে চিকিৎসা খাতের যে দুর্বার অবস্থা, এটারও একটা ভালো সম্ভাবনা আছে যে আমরা উন্নত চিকিৎসা করতে হচ্ছে আমরা অন্য জায়গায় যাইতে পারবো। তো ধন্যবাদ আবারও জানাই মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানকে এবং আমাদের এক আসন এমপি মাননীয় ব্যারিস্টার আমদানি রহমান পার্থ ভাইকে। আচ্ছা, যে যেমনটা বলছিল যে শুনলেন যে আসলে অচিন্ত মোটামুটি আমরা শুনলাম। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ডক্টর সালেহ উদ্দিন, আপনার কাছ থেকে শুনতে চাই, যে এই সিদ্ধান্ত আজকে প্রধানমন্ত্রী নিলেন, তাতে ভোলাবাসীর দাবি ছিল কিন্তু বরিশাল ভোলা সেতু,
সেটি ঘুরে এসে মহাসড়ক প্লাস ছোট ছোট 3টি সেতু হচ্ছে। সেক্ষেত্রে আপনার কাছে কি মনে হয় যোগাযোগ ব্যবস্থা তো অবশ্যই আমূল পরিবর্তন হবে? হ্যাঁ, যোগাযোগ ব্যবস্থা আমূল পরিবর্তন হবে, এতে কোনো সন্দেহ নাই। তবে অনেকগুলো ফ্যাক্টর আছে যেগুলো আমাদেরকে অবশ্যই বিবেচনায় আনতে হবে। আমরা সাধারণত এন্ড রেজাল্টের উপরে আমরা বেশ উৎসাহিত নিজেদেরকে মনে করি যে এখানে একটা সেতু হবে অথবা ছোট ছোট 3টা সেতুর মাধ্যমে কানেক্টিভিটি হবে। কিন্তু কতগুলো জিনিস আছে, সেগুলো হলো যে আপনার আমাদের ধরেন এই আমি মনে করি যে এখন এই যে সেতু দিয়ে যে আমাদের অনেক কানেক্টিভিটি হচ্ছে, এটার একটা বড় মাইনাস ফ্যাক্টর হয়েছে, সেটা হলো যে আপনার ধরেন পরিবেশের বিষয়টা আমাদেরকে দেখতে হবে। 2 নম্বর হলো যে আপনার মানুষের যেই ব্যবসা বাণিজ্য বা আপনার ধরেন চিকিৎসা, এই সকলের ক্ষেত্রে উন্নতি যদিও হবে, এটা দ্রুত হবে, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য টাইম আপনাকে দেখতে হবে যে আমার দেশের যেই নিরাপত্তা, এখন বিশ্বব্যাপী আপনি দেখেন সবখানে যুদ্ধ হচ্ছে। আমি তো মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রী যেরকম সুন্দর সুন্দর নতুন আপনার স্টেপ নিচ্ছেন, আমি তো মনে করি যে ভোলার থেকে যদি আমরা মেইনল্যান্ডে যদি আন্ডারগ্রাউন্ড দিয়ে আমরা আসতে পারি, আন্ডারগ্রাউন্ড দিয়ে আসলে অনেকগুলো ফ্যাক্টর আমাদের জন্য পজিটিভ হবে। একটা হইলো যে আজকে ধরেন একটা আল্লাহ না করুক কোনো ধরনের একটা যুদ্ধ বা কোনো ধরনের একটা বিপদ আসলে এই সেতুগুলা কিন্তু প্রথমেই উড়ে যাবে। এইটা আন্ডারগ্রাউন্ড, এটা আমরা আসলে আমাদের দেশে যুদ্ধ কখনো কেন আসবে সেটা নিয়েও আসলে আলোচনার বিষয় আসে, ঠিক আছে। কিন্তু আপনি যেটা বললেন যে আন্ডারগ্রাউন্ড রোড এবং ব্রিজগুলো যদি করা হয় তাহলে অবশ্যই ভালো, কিন্তু এই খরচ বিশাল খরচের ব্যাপার, তাই না? এটা তো মাথায় রাখতে হবে। আন্ডারগ্রাউন্ড কিন্তু খুব বিশাল খরচ হবে না। আপনারা যদি লন্ডন থেকে বেলজিয়ামের যে আন্ডারগ্রাউন্ডটা আছে, এখন এটা আপনার ঘন্টাখানেক সময় লাগে আপনার এটাতে ক্রস করে আসতে, কিন্তু এতে হয় কি নদীর ফ্লোটাও নষ্ট হয় না, আপনার মাছের চলাচলও নষ্ট হয় না, এবং এনভায়রনমেন্টাল ইস্যু তো আপনার থাকে যে এনভায়রনমেন্টটা তো নষ্ট হয় না, কিন্তু মানুষ খুব নিশ্চিন্তে এই যাতায়াতটা করতে পারে। আপনারা একটা সরকার ভেবে দেখতে পারে যে আন্ডারগ্রাউন্ড এটা নেয় কিনা। আমার মনে হয় আপনার যেটা কথা বললেন যে মানে আমাদের প্রিপেয়ার থাকতে কি অসুবিধা, আমরা যদি প্রিপেয়ার থাকি আমরা উই আর ইন এভরি রেসপেক্ট, আমরা ফাইন্যান্সিয়ালি বলেন, এনভায়রনমেন্টালি বলেন, বা মানুষের চলাচলে যেই আপনার একটা আছে মানে স্বাচ্ছন্দ্য আছে, এগুলো বিবেচনা নিশ্চিত করা সম্ভব হতো। জি, একদম পরিষ্কার। ডক্টর এস এম সালেউদ্দিন, আপনাকে অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য।